নমস্কার বন্ধুরা, আমাদের এই পর্ব সিকিমের প্রাচীন রেশম পথ। লুংথুং সানরাইজ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখা। সূর্যোদয়ের রঙে তুষার সিংহের রঙের হোলি খেলা। লুংথুং সানরাইজ পয়েন্টের উচ্চতা 12,600 ফুট। রঙের হোলি খেলা, এ যা সূর্যোদয় দেখিলাম, জন্ম জন্মান্তর তাহা ভুলিব না। কিউকোলা ফলস, এটা পদমচেনের একটু আগে পড়ে। কিউকোলা ফলস আপন ধারায় বয়ে চলেছে। রেশম পথ ভ্রমণের জন্য রুংলি থেকে পারমিশন করাতে হয়। রুংলি থেকে পারমিশন করে ওদিকটা ঘুরে কেউ একই পথে ব্যাক করতে পারে, অথবা কেউ আবার গ্যাংটক চলে যেতে পারে। যেভাবে পারমিশন করানো হবে সেইভাবে আপনি যেতে পারবেন। তবে আমাদের এই ট্যুরে দুটি ট্যুরের ছবি দেখানো হচ্ছে, একটা 2012 সালের আর একটা হচ্ছে 2018 সালের। বাবা হরভজন সিংয়ের বাংকার বা ওল্ড বাবা মন্দির, জুলুক দূর থেকে দেখা। ওল্ড বাবা মন্দিরের সামনে থেকে তোলা ছবি। মেঘের মুভমেন্ট কি, তুষারপাত শুরু হয়ে গেছে, হালকা হালকা তুষার পড়ছে, তার সাথে সাথে এই মেঘ যাচ্ছে, এটা তুষারের মেঘ। প্রচন্ড ঠান্ডা হাওয়া। ওল্ড বাবা মন্দিরের দৃশ্য। প্রসঙ্গত বলে রাখি, এটা দুটো ট্যুরের ছবি। এটা 2012 সালে, যখন সিল্ক রুট এত পরিচিত হয়নি, তখন গিয়ে সুন্দর ওয়েদার পেয়েছিলাম, সুন্দর নীলাকাশ, তার ছবি। এবং সানরাইজের ছবিটা যেটা দেখানো হলো সেটা তখনকার তোলা। সেকেন্ডবারে আমি যখন যাই 2018 সালে, তখন বরফপাত পেয়েছিলাম। পাঞ্জাবের সেনানী হরভজন সিং 1968 সালে এক দুর্ঘটনায় এখানে প্রাণ হারান। ওনার স্মৃতিতে এই মন্দির ইন্ডিয়ান আর্মির দ্বারা পরিচালিত হয় বা ইন্ডিয়ান ফৌজির দ্বারা পরিচালিত। বাবা হরভজন সিং এর বাংকারের সামনে আমরা দাঁড়িয়ে, এখানে সেনাদের তরফ থেকে চা এবং প্রসাদ বিতরণ করা হয়, এবং আমাদের অনুরোধও করা হয়েছিল সকালে খেয়ে দিয়ে যাওয়ার জন্য। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা তা গ্রহণ করতে পারিনি। প্রসঙ্গত বলে রাখি, জুলুকের উচ্চতা 9,600 ফুট। জুলুকের দুটো রাত্রি আপনারা অবশ্যই থাকতে পারেন। প্রথম রাত্রির পরে, মানে প্রথম দিন ভোরে গিয়ে উঠে, কাক ভোরে উঠে লুংথুং সানরাইজ পয়েন্ট যান, সানরাইজ দেখুন। পরের দিন বেরিয়ে সমস্ত দ্রষ্টব্য স্থান দেখে একেবারে গ্যাংটক পৌঁছে যান।
বরফের ছোট রাস্তাও দেখা যাচ্ছে না, রাস্তাও পুরো সাদা। এই পথের সৌন্দর্য এতটাই সুন্দর, বারবার আমাকে আকর্ষণ করে এবং এই পথের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করি। কোনো জায়গায় বরফ বেশি, কোনো জায়গায় বরফ কম, কিন্তু বরফ পুরো রাস্তা জুড়েই পেয়েছি আমরা। বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই পড়বে থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তেমনই ওই রাস্তার 92টা বাঁক একসাথে দেখা যায়। দেখে মনে হয় ভুলভুলাইয়া। অনেকগুলো রাস্তা বলে মনে হয়, কিন্তু একটি রাস্তায় অতগুলো বাঁক দেখা যায়। বরফ পড়েছে যে গাড়ি চালানো মুশকিল হচ্ছে, চাকা স্কিড করছে। চারিদিকে রং শুধুই সাদা। এত বরফ পড়েছে গাড়ির চাকা আটকে যাচ্ছে, উঠছে না। টিভি কোথায় এসে পড়লাম আমরা? ওই দূরে দেখা যায় মেমেঞ্চো লেক। এত বরফের মাঝে একটু বরফ নিয়ে খেলা হবে না, সে কি হয়? আবার বরফের উপর দিয়ে চলা, মাঝে মাঝে বরফকে এনজয় করছি আমি। প্রসঙ্গত বলে রাখি, জুডো আসতে হলে আপনাকে রৌলিতে পারমিশন নিতে হবে। ফটো এবং ভোটার আই কার্ডের জেরক্স দিলেই পারমিশন পাওয়া যায় খুব সহজেই। রৌলি থেকে কিছুটা আসার পরে আপনারা পাবেন কিউখোলা ফলস, তারপর পড়বে পদম চেন গ্রাম, তারপরে পড়বে আপনার জুলু। চেকপোস্ট থেকে জুলুকের দূরত্ব 25 কিলোমিটার। লিংতাম থেকে থাম্বি ভিউ পয়েন্টের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার এবং থাম্বি ভিউ পয়েন্টের উচ্চতা হচ্ছে 11,200 ফুট। আরো কিছুটা এগোলে আমরা পাবো লুংতুং সানরাইজ পয়েন্ট, যার উচ্চতা 12,600 ফুট। লুংতুং সানরাইজ পয়েন্ট থেকে খানিকটা এগিয়ে লক্ষণ চক পড়ে, সেখান থেকে রাস্তা দুভাগে ভাগ হচ্ছে। সোজা চলে গেলে পুরনো বাবা মন্দির হয়ে তুকলা ভ্যালি, আর বাঁহাতি রাস্তা নেমে গেছে নাথাং ভ্যালির দিকে। নাথাং ভ্যালির উচ্চতা 12,783। আপনি এখানে রাত্রিবাস করতে পারেন, তবে উচ্চতাজনিত কারণে একটু প্রবলেম হতে পারে। আমরা প্রথমবার যখন গিয়েছিলাম নাথাংবাড়িতে রাত্রি কাটিয়েছিলাম ঠিকই, পরের বার কিন্তু নাথাংবাড়িতে আর রাত্রি কাটাইনি। দৃশ্যটা ছাঙ্গুর একটু আগে নামার পথে অবশ্যই। আমরা গ্যাংটক হয়ে ফিরেছিলাম, মাঝে দাঁড়িয়ে ছাঙ্গুর থেকে একটু আগে দাঁড়িয়ে বরফ নিয়ে বাচ্চাদের খেলা।
চেকপোস্ট থেকে নাথমহলের দূরত্ব 53 কিলোমিটার। বাঁদিকে রেখে সোজা এগিয়ে গেলে আরও 4 কিলোমিটার গেলে আপনি পাবেন তুকলা ভ্যালি। তুকলা থেকে আরও কিছুটা এগিয়ে আসবে কুপুক লেক বা এলিফ্যান্টা লেক। লেকটা দেখতে কিছুটা হাতির মতো। কুপুক লেক হলো জলঢাকা নদীর উৎস। কুপুক গ্রাম পেরোলেই রাস্তার পাশে চোখে পড়বে গল্ফ কোর্স, উচ্চতা 14,000 ফুট, যা এশিয়ার সর্বোচ্চ। আইস হকি খেলার একটা গ্রাউন্ডও আছে। সুন্দর রাস্তা ধরে আমরা চলেছি ছাঙ্গুর পথে। সেখান থেকে আমরা ফিরবো গ্যাংটক। এটা হলো নতুন বাবা মন্দির। এটাতে দাঁড়ানোর পারমিশন আমরা আর পাইনি, গাড়ি থেকেই দেখতে হয়েছে। আমাদের জানানো হলো যারা ওই দিক থেকে জুলুক থেকে আসে তারা যেহেতু ওল্ড বাবা মন্দিরে দাঁড়ায়, নিউ বাবা মন্দিরে নাকি দাঁড়াতে দেওয়া হয় না। এটাও বাবা হরভজন সিং এর নামেই তৈরি। উপরের দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে নাথুলা পাস। নাথুলা যাওয়ার পারমিশন গ্যাংটক থেকে করার পর এই একসাথে আপনি পাবেন। গল্পের মতো মাঝামাঝি দাঁড়িয়ে আচ্ছা যা দেখা যাচ্ছে। কুপুক লেক বা এলিফ্যান্টা লেক, নাথাং ভ্যালি। নিউ জলপাইগুড়ি থেকে লিকদামের দূরত্ব 135 কিলোমিটার এবং জুলুকের দূরত্ব নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটার। দুভাবে আপনি জুলুক পৌঁছাতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকে রংপো হয়ে রংলি হয়ে আপনি পৌঁছাতে পারেন, অথবা একটা রুট হচ্ছে কালিম্পং হয়ে ঋষিখোলা হয়ে আপনি আড়িটার হয়েও যেতে পারেন। কুপুক এবং ওল্ড বাবা মন্দিরের মাঝে পড়ে মেমেনচো লেক, কিন্তু মেমেনচো লেকের দর্শনের জন্য আলাদা করে অনুমতিপত্র নিতে হয় গ্যাংটক থেকে, যার উচ্চতা 12,500 ফুট। এই মেমেনচো লেক থেকেই শুরু হচ্ছে আপনার রংপো নদী। দূরে দেখা যাচ্ছে মেমেনচো লেক। ছাঙ্গু লেকের সামনে এটা হলো লুমতুং সানরাইজ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, যা দেখেছি 2012 সালে। এ আর ভুলব না কোনোদিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
সকলে ভালো থাকুন।